তাহলে এটাকে পড়তে হবে র এর মতো দেখতে, এটাকে পড়তে হবে যা, একাধিক করে টান দিতে হবে। পার্থক্য দেখেন, র এর উপরে কোনো নক্তা নেই, র খালি আছে, কোনো নক্তা নেই, কোনো নক্তা নেই। জায়ের উপরে দেখেন একটি নক্তা, জায়ের উপরে একটি নক্তা। এটাকে দেখে দুটো অক্ষরকে চিনতে হবে, র, জা। এখানে দেখেন এই যে তিনটে দাঁত মতো আছে, এরকম তিনটে দাঁত মতো আছে, একটা বড় এরকম পেটের মতো আছে, এটাকে বলতে হবে সিন। সিন। তিন আলিফ টান দিয়ে পড়বেন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন সিন। আচ্ছা, সিনের আওয়াজটা হবে একটু পাতলা আওয়াজ, মানে যেমন প্রেসার কুকারের সিটি মারে, প্রেসার কুকার যেমন সিটি মারে, সেম এরকম আওয়াজ হবে। যেমন সিন, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। সিনের পাশে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে পড়বেন শিন, এটাকেও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন শিন। আর শিনের আওয়াজটি হবে একটু মোটা আওয়াজে, যেমন বাংলায় বলা হয় সকাল, সন্ধ্যা। হুম, তালবেশা দিয়ে সকাল, সন্ধ্যা, ওরকম শিনের আওয়াজটা মোটা আওয়াজে পড়তে হবে, যেমন শিন। তাহলে দুটো অক্ষরের আকৃতি একই রকম, এরকম তিনটে দাঁত মতো হয়ে একটি বড় পেটের মতো হয়ে আছে। দুটো অক্ষরের আকৃতি একই রকম। দুটো অক্ষরকে গুলিয়ে ফেললে হবে না, এখানে নোক্তা চিনতে হবে, দেখতে হবে নক্তা কি আছে। তাহলে সিন দেখেন, সিনের উপরে কোনো নক্তা নেই, এটা বলতে হবে সিন। এটা পাতলা আওয়াজে প্রেসার কুকারের সিটির মতো পড়তে হবে। আর এটা দেখেন দ্বিতীয়টা, এটা পড়তে হবে শিন, মোটা আওয়াজে। একে চেনার জন্য উপরে দেখেন তিনটি নক্তা, শিনকে চেনার জন্য উপরে দেখেন তিনটি নক্তা, তিনটে ফোঁটা, এটাকে বলতে হবে শিন, তিন আলিফ টান দিয়ে পড়বেন। তারপরে দেখেন এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে পড়তে হবে সদ, সদ। মুখ গোল করে পড়তে হবে, কেন বলেন তো? এখানে স্টার চিহ্ন আছে, আপনাদের বলে দিয়েছে আগে, আপনাদের যেখানে আছে স্টার চিহ্ন আছে, এই জন্য এই অক্ষরটি উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, পুরো অক্ষর বলা হয়। যেমন সদ, একটু বেশি করে টান দিতে হবে, কারণ তিন লেখা রয়েছে, তিন আলিফ টান হবে, সদ। আচ্ছা, সদের মতো দেখতে আরো একটা অক্ষর দেখেন, এটাকে পড়তে হবে দদ, জদ। এখানেও স্টার চিহ্ন আছে, এই অক্ষরটাকেও উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে, যেমন দদ, তিন আলিফ টান হবে, তিন লেখা রয়েছে। তাহলে প্রথমটি আছে সদ, মুখ গোল করে তিন আলিফ টান দিতে হবে। দ্বিতীয়টি দদ, মুখ গোল করে তিন আলিফ টান দিতে হবে। এখানেও দুটো অক্ষরে দেখতে একই রকম, দুটো অক্ষরে আকৃতি একই রকম আছে। তাহলে দুটো অক্ষরকে চেনার জন্য দেখতে হবে এখানে কি নক্তা আছে, দেখতে হবে। দেখেন সদ, দেখেন সদের উপরে কোনো নক্তা নেই, সদ খালি, সব কটা একই সিস্টেম। আর দদের উপরে দেখেন একটি নক্তা, দদের উপরে একটি নক্তা, ওই জন্য সদ আর দদের মধ্যে এই পার্থক্য দেখে চিনতে হবে, দুটো অক্ষর তিন আলিফ করে টান হবে, দুটো অক্ষর পুরো অক্ষর আছে, মুখ গোল করে পড়তে হবে। চেনার জন্য দেখতে হবে নক্তা কি আছে। তাহলে আপনার সদের উপরে কোনো নক্তা নেই, আর দদের উপরে একটি নক্তা, এই নক্তা দেখে দুটো অক্ষরকে পার্থক্য করবেন। ঠিক আছে, তাহলে আজকের আপনাদের 15টি অক্ষরের পড়া বলে দেওয়া হলো।
আপনারা 15টি অক্ষরে পড়া করে আসবেন। আচ্ছা, এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকে যে ভুলগুলো করে দেয়, দাল বলে আওয়াজকে চেপে দেয়। আওয়াজকে চাপা যাবে না। এই দয়াকারে দা, এটা টান দেবেন 3 আলিফ দিয়ে, লামে গিয়ে আওয়াজ থেমে যাবে। লামে গিয়ে আওয়াজ আর ধরে রাখা যাবে না, যেমন দাল, দাল। দাল বললে পড়া ভুল হবে। তাহলে পড়তে হবে দাল, ওরকম ভাবে জাল। লয়তে গিয়ে আওয়াজ থেমে যাবে, লয়তে গিয়ে আর পড়া যাবে না। লয়তে গিয়ে পড়া শেষ করতে হবে ওই পর্যন্ত। জাল, জাল। এরকম ভাবে অনেকে পড়ে সিন বলে আওয়াজকে চেপে ধরে রাখে, ওরম পড়া যাবে না। দন্তন্য গিয়ে আওয়াজ থেমে যাবে, যেমন সিন, সিন, সিন। আওয়াজ দন্তন্য গিয়ে থেমে যাবে। ওরকম ভাবে শিন, শিন। শি টান হবে, দন্তন্য গিয়ে আওয়াজ বন্ধ, আর কোনো আওয়াজ হবে না। ওরকম ভাবে দেখেন যেখানে ভুলগুলো হয়ে যায়। এখানে হয় জিম, জিটা টান হবে, মইতে গিয়ে আওয়াজ থেমে যাবে। জিম, 3 আলিফ টান হয়ে গিয়ে আওয়াজ থেমে যাবে। জিম। এইগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। তাহলে আপনাদেরকে সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর থেকে 15টি অক্ষর আপনাদেরকে পড়া দেওয়া হলো। এটা আপনারা পড়া কমপ্লিট করবেন। পড়া করার জন্য আপনাদের গ্রুপে পিডিএফ দেওয়া হবে, নুরানি কায়দার পিডিএফ, সেটা লগ ইন করে নেবেন। যে ক্লাসটি আমি করালাম এই ক্লাস রেকর্ড ভিডিও পাঠিয়ে দেওয়া হবে, সেটা সেখানে আপনারা দেখতে পারবেন, বারবার যত খুশি ততবার দেখতে পারবেন। আর যাতে আপনাদের সময় না লাগে তার জন্য একটা শর্ট ভিডিও বানানো আছে বড় হুজুরে, সেই শর্ট ভিডিওটা পাঠিয়ে দেবো। সেখানে 4-5 মিনিটের মধ্যে এই 15টি অক্ষর খুব শর্টকাটে বোঝানো হয়েছে। সেখান থেকে আপনারা অল্প সময়ের মধ্যে পড়াটি দেখে নিতে পারবেন, আর সেখান থেকে পড়াটি মুখস্থ করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস এখানেই শেষ হবে, সবক এটাই দেওয়া থাকলো। আর যেটা বলছিলাম, যদি কারোর কোনো জিজ্ঞাসা করা থাকেন, আপনি হাত তোলেন, আপনাকে মিউট খোলার পারমিশন দেওয়া হবে। যদি কিছু জিজ্ঞাসা করার থাকে হাত তুলে দেন। জি, শেখ আব্দুল ভাই হাত তুলেছেন, মিউট খোলেন। জি ভাই বলেন। এইগুলো এইগুলো গ্রুপে সব শেয়ার করে দেবেন। যে গ্রুপে, আপনাদের গ্রুপে শেয়ার করা হবে এগুলো, আপনাদের আচ্ছা, গ্রুপে এইগুলো থাকবে, আমি। ইউটিউবেও থাকবে। আচ্ছা, জি, এটা মুখস্থ করতে হবে তাই তো? জি মুখস্থ করতে হবে, সাথে সাথে অক্ষরগুলো চিনতে হবে। কারণ এখানে গিয়ে আপনাদের অক্ষরের পরীক্ষা হবে। শুধু মুখস্থ করলে হবে না, অক্ষরগুলো চিনতে হবে। মুখস্থ করলে এখানে এসে বলতে পারবেন না, মুখস্থ করতে হবে, তার সাথে সাথে চিনতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, ঠিক আছে। আর একটা বিষয়, আপনাদের এই অক্ষরগুলো মুখস্থ করার জন্য বা চেনার জন্য আপনারা খাতা নিয়ে 4-5 পৃষ্ঠা লিখবেন, দেখে দেখে লিখবেন, আর একবার না দেখে লিখবেন। দেখেন, যদি আপনি বারবার একটা অক্ষর লেখেন, তাহলে আপনার সেই অক্ষরটা মুখস্থ হয়ে যাবে। যদি দাল, 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 যদি একটা অক্ষর এরকম বারবার আপনি লেখেন আর মুখে বলেন, তাহলে এই অক্ষরটি আপনার যেখানে সেট হয়ে যাবে, পুরো মুখস্থ হয়ে যাবে। আপনি 10বার পড়লে যেটা মুখস্থ হবে না, আপনি 5বার লিখলে সেটা মুখস্থ হয়ে যাবে। ওই জন্য আমাদেরকে এখান থেকে গাইডলাইন হিসেবে বলে দেওয়া হয় যে আপনারা অক্ষরগুলো লিখুন। যে পড়াটি দেয়া থাকবে সেই পড়াটি আপনাদের লিখতে হবে খাতা নিয়ে। যদি আপনি লেখেন বা, 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 এরকম লিখবেন আর মুখে বলবেন, দেখবেন ওই অক্ষরটা আপনার জেনে পুরো সেট হয়ে যাবে। হাতে লেখা সুন্দর হওয়ার দরকার নেই, আপনার অক্ষরকে চিনতে হবে। অক্ষর চেনার জন্য হাতে লেখা করবেন। হাতে লেখার কোয়ালিটি ভালো খারাপ এটা বিষয় না, বিষয় হলো আপনি অক্ষরকে চিনতে হবে। ঠিক আছে।
এমডি হাবিবুল হাবিবুল রহমান ভাই হাত তুলেছেন, মিউট খেলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই বলেন। জি, এই পড়াটা জি কালকে এই টাইমিং নেবেন, আপনি নেবেন না অন্য হুজুর? জি, সকলে শুনে নেন। নুরানি কায়দার ক্লাস যতদিন আপনাদের হবে, ক্লাসটি আমি নেব। আর দ্বিতীয় কথা হলো, এই ক্লাসটি প্রতিদিন হবে না, সপ্তাহে 3 দিন হবে। শনি, সোম, বুধ, সকাল 6টা 40 মিনিট। হুম, হুম। শনি, সোম, বুধ, সকাল 6টা 40 মিনিট এই ক্লাসটি যতদিন আপনাদের নুরানি কায়দা চলবে আমি নেব। আর একটা কথা শুনে রাখেন, শুক্রবার সকাল 6টা 30 মিনিট, শুক্রবার সকাল 6টা 30 মিনিট আপনাদের সুন্নাতের ভান্ডার ক্লাস হবে। সেখান সেখান থেকে নামাজ শেখানো হবে, কলেমা শেখানো হবে, নামাজের মাসনুন দোয়া, অজুর মাসালা, তায়াম্মুমের মাসালা, নামাজের ফরজ ওয়াজিবাত যেগুলো আছে, সুন্নত। হ্যাঁ, শুক্রবার সকাল 6টা 30 মিনিট থেকে হবে। ওই ক্লাসটি আপনাদের বড় হুজুর নেবেন, ওই ক্লাসটি বড় হুজুর জি, এই নেবেন। পড়াটা তো এই এই পড়াটা তো আপনি তাহলে শনিবারে নেবেন এই পড়াটা। জি, শনিবারে নেব। এটাই জানছি। আর একটা ক্লাস হবে মঙ্গলবার সন্ধ্যার সময়, হয় কোরআনের তাফসির। ওর টাইমটা গ্রুপে এলান করে জানিয়ে দেওয়া হবে। জি হুজুর, ওই টাইমে তো আমাদের টাইম থাকে না, আমাদের ওই সকালটায় তাও ঘুম কামাই করে এটা পড়ছি, কেন আমরা এই সারা রাত নাইট নাইট ডিউটি থাকি। ঠিক আচ্ছা। আছে, এই এখন সকালবেলা আমরা এটা ঘুম কামাই করে আল্লাহর রহমতে কোরআন শেখার জন্য জি বসে জি, দোয়া করবেন। ঠিক আছে, অবশ্যই দোয়া করবো আল্লাহ যাতে আপনাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করেন। আর যদি নুরানি কাদা ক্লাস একটু কষ্ট করে করে নেবেন। আর ওই ক্লাসগুলো যদি কোনো কারণে ছেড়ে যায়, সেই ক্লাস রেকর্ড ভিডিও আপনাদের গ্রুপে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন পরে সময় করে। জি। ঠিক আছে, হাবিবুল্লাহ মিউট করে নেন। আহিদুল শেখ ভাই হাত তুলেছেন, মিউট করেন। আচ্ছা, হাবিবুল ভাই হাতটা নামিয়ে নেন এবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। বলছি হুজুর যে মানে আমি তো কুয়েতে ড্রাইভারি করি, হাউস ড্রাইভার। আমার সকালে যা ক্লাস হবে সকালে, তার মধ্যে আমার এখানকার 7টা বাজে, কুয়েতে কুয়েতে থাকি আমি। আচ্ছা 7টা বেজে গেলে আমি ডিউটি শুরু, তারপর আমি মানে এখানকার 10টা, মানে তারপরে কোনো টাইম আমি জয়েন হতে পারবো না, যা আমার সকালে এই আচ্ছা। টাইমটা। আচ্ছা ঠিক আছে, তাহলে নুরানি কায়দা ক্লাসটা কমপ্লিট করবেন। আর যদি সময় পান তো ওগুলো করবেন, নতুবা ক্লাসটা একটা ভিডিও দেখে নেবেন। হ্যাঁ, সেই ফাঁকে ফুঁকে মানে থাকি, মানে কখন ডাকে কখন ডাকে না জি এরকম। জি, যখন একটু ফ্রি বসে থাকবে তখন ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে। ঠিক আছে। তাহলে ভাইয়ের বাড়ি কোন জায়গা? আমার মুর্শিদাবাদ, বহরমপুর। আচ্ছা মাশাআল্লাহ। ঠিক আছে, মেহনত করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুক। মিউট। ইনশাল্লাহ। জি, মিউট করে নেন। আচ্ছা, সাহেব আলী ভাই হাত তুলেছেন, মিউট করেন। আচ্ছা, হাইদুল ভাই হাতটা নামিয়ে নেন বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই বলেন। জি হুজুর, বলছি সপ্তাহে কয়দিন ক্লাস হবে হুজুর? সপ্তাহে 3 দিন, শনি, সোম, বুধ, সকাল 6টা 30 মিনিট। জি। আর বাকি দিনগুলো হুজুর? বাকি দিনগুলো ওই শুক্রবার একটা হয়ে যাচ্ছে সকালে, সুন্নাতের জি। ভান্ডার। আর মঙ্গলবার একটি হবে। এদিকে গ্যাপ থাকবে না এই দুদিন? জি হুজুর। যে এই নুরানি কায়দায় একদিন বাদে একদিন ক্লাস হবে, ওই গ্যাপে আপনার পড়া কমপ্লিট করতে হবে। জি, এটা তো আমি আগে পড়েছিলাম। আচ্ছা, আপনি পড়েছিলেন, আপনার কাছে সহজ হতে পারে, কিন্তু যারা পড়েনি তাদের কাছে তো অনেক কঠিন মনে হবে। জি 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 জি, ওই জন্য জিজ্ঞাসা করতেছিলাম ক্লাস কয়দিন হবে। আচ্ছা, সপ্তাহে 3 দিন হবে। ঠিক আছে জি। ঠিক আছে, মিউট করে নেন, হাত নামিয়ে নেন। সাত্তার আলী ভাই হাত তুলেছেন, মিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি ভাই বলেন। হুজুর। মঙ্গলবার দিন সন্ধ্যেবেলায় ক্লাস নেবেন বললেন, ওটাতে তো আমার সময় দেওয়া যাবে না, অন্য টাইমে হবে না ওটা? জি না, ওটা ওই টাইমে হয় না, ওটা বড় হুজুর করান। তবে ওটা মঙ্গলবার কোন টাইমে হবে সেটা এলান করে জানিয়ে দেওয়া হবে টাইমটা।
আর যদি মিস হয়ে যায় তো ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন, কিন্তু নুরানি জি কায়দার ক্লাসটা ইনশাল্লাহ। অবশ্যই করতে হবে। জি এটা তো অবশ্যই হবে। জি জি, ওগুলো আপনি যদি সময় পান করবেন, করলে খুব ভালো হবে। কিন্তু এগুলো অবশ্যই এই সপ্তাহে 3 দিন অবশ্যই ক্লাস করতে হবে। জি এটা অবশ্যই হবে, ঠিক এটা আছে, মিস হবে না। ঠিক আছে, জি। ঠিক আছে, হাতটাও নামিয়ে নেন। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই মিউট খেলেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি হুজুর, আমি সৌদিতে থাকি। মাশাল্লাহ। আপনার আপনার মঙ্গলবার ক্লাসটা বলছেন, আমি হোটেলের কাজ করি আপনার, আমি তো ক্লাসটা তো করতে পারবো না। আচ্ছা, আচ্ছা, ওটা কোরআনের তাফসির আছে, ওখানে পড়া শোনানো হবে না, শুধু ক্লাসে বসে তাফসির শোনা। ওই জন্য আপনি ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে নিতে পারবেন পরে যখন সময় পাবেন। জি কিন্তু অবশ্যই করে নুরানি কায়দার ক্লাসে জয়েন করতে হবে। যদি কোনো জি। কারণ কয়টার সময়? যে সকাল কয়টার সময় আসবো? নুরানি কায়দার ক্লাস। না, আপনার মঙ্গলবারের ক্লাসটা সন্ধ্যার সময় বলছেন, কয়টার আচ্ছা, সময় আচ্ছা, হবে? ওর টাইমটা এলান করে জানিয়ে দেওয়া হবে, ওই টাইমটা ফিক্সড নেই। না, ঠিক আছে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ঠিক আছে ভাই, হাতটা নামিয়েও নেন, মিউট করেন, হাত নামিয়ে জি। নেন। আচ্ছা, হানু শেখ ভাই হাত তুলেছেন, মিউট করলেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। হুজুর আমি বলছিলাম আজকে তো তাহলে বুধবার, তাহলে আপনি আবার কবে পড়া নেবেন? আচ্ছা, শনি, সোম, বুধ, বুধবার হয়ে যাচ্ছে, আবার এবার সে শনিবার নেওয়া হবে। আবার তাহলে শনিবার নেওয়া হবে? জি, শনিবার নেওয়া হবে, রবিবার হবে না, সোমবার হবে আবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার এটাই ঠিক, জিজ্ঞেস করার ছিল। ঠিক আছে, হাত নামিয়ে নেন আর মিউট করে নেন। আচ্ছা, মঞ্জুর, মঞ্জুর ভাই মিউট করলেন। মঞ্জুর ইলাহি, জি বলেন। মিউট খুলে বলেন, মিউট করা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। জি বলছি ভাই বলেন। হুজুর, সবকিছু বুঝতে পারলাম কবে কি হবে। জি তো বলছি হুজুর, যদি ক্লাস কমপ্লিট তো হয়ে গেল, জি এর আমি যদি বেরিয়ে যেতে চাই তাহলে কি বেরিয়ে যাওয়া যাবে হুজুর? জি জি, যদি পড়ানো হয়ে যায়, পড়া নেওয়া হয়ে যায়, তাহলে আপনি হুম। বেরিয়ে যেতে লিভ করতে পারবেন। জি হুজুর, জি হুজুর, ঠিক আছে, কারণ সকলে জি হুজুর, কর্মব্যস্ত মানুষ, ওগুলো আমাদের একটু দেখতে হয়। আর এই জি প্ল্যাটফর্মটা হুজুর, আপনাদের জন্যই করা হয়েছে, কর্মব্যস্ত মানুষ তাদেরকে কে শেখাবে? বাচ্চারা তো মসজিদে গিয়ে জি শিখে হুজুর। নিচ্ছে। জি, ঠিক আছে। অনেকবার ট্রাই করেছিলাম হুজুর, জি, আমাদের এই লোকালে, কিন্তু আচ্ছা, সময় হয়ে ওঠেনি, জি গাফলত হয়ে গিয়েছে। জি জি, তা ইনশা একটু দোয়া করবেন ইনশাল্লাহ জি, যেন। ইনশাল্লাহ হয়ে যাবে এখানে। এর থেকে সহজ পদ্ধতি আমার তো মনে হয় না। জি জি জি। জি, ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ঠিক আছে, মিউট করে না, হাতটা নামিয়ে নেন। আর একটা কথা বলে ক্লাস শেষ করব। আপনারা সকলেই ব্যস্ত মানুষ, যদি ক্লাস রেকর্ড ভিডিওটা দেখতে অসুবিধা হয়, মনে করেন এটা 1 ঘন্টা সময় লাগবে, তাহলে আপনারা কি করবেন, বড় যে শর্ট ভিডিওটা দেখে নেবেন, 4-5 মিনিটের মধ্যে পড়াটি সম্পূর্ণ করা হয়েছে ওখানে। 4-5 মিনিটের মধ্যে পুরো পড়াটা আপনারা ওখান থেকে বুঝে নিতে পারবেন। শর্ট ভিডিও পাঠিয়ে দেবো, সেখানে লেখা থাকবে বড়দের নুরানি কায়দা। জি, আলমাস ঢালি ভাই মিউট করলেন, হাত তুলেছেন, জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। হ্যাঁ বলছিলাম যে এই যে কিতাবে যে এটা লিঙ্কটা দেওয়া হবে, এটা কি ডাউনলোড করে নিতে হবে এরকম কিছু? না, এটা আপনাদের যেটা পড়াচ্ছি আমি, এই পিডিএফটা আপনাদের গ্রুপে পাঠিয়ে দেবো, ওখানে টাচ করে একটু হুম, সার্চিং হয়ে লগ ইন হয়ে যাবে। যেমন হোয়াটসঅ্যাপে ভিডিও ডাউনলোড হয়, ওরকম একটু সার্চ মতো হয়ে লগ ইন হয়ে যাবে। ঠিক আছে, ওকে আল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন, হাত নামিয়ে নেন। আচ্ছা, মাজিদ আহমেদ ভাই হাত তুলেছেন, মিউট করেন। জি ভাই আসসালামু বলেন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। জি ভাই বলেন। আমি ওটাও কইতে চাইছি একটু যে যে লম্বাটা মাঠটা না মাতিয়া সবারে ওটাও কইবা যে না ঘুমাইয়া পালা করে কথাটা আপনার শুনতে শুনিয়ে একবারে একটা আনসার দিতা।
বারবার 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 এক এক প্রশ্ন করতরা, এটা বেকার টাইম পাস করতরা, আরেকজনের টাইম ওয়েস্ট করতরা। জি 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 জি, ওই জন্য আজকে প্রথম দিন তো সময় কারণ হচ্ছে না, তো জাস্ট 1 ঘন্টা টাইম ক্লাস হবে, তারপরে বার হয়ে যাবে। জি ওই 1 ঘন্টা যদি আপনার 15 মিনিট জায়গা খালি কথা করার, আপনার কথা কইয়ার না, জি আমরার কথা কইয়ার, খালি কথা করার যদি যাই কি তে আমরা পড়িতাম কোন সময়? জি জি, না ক্লাস চলাকালীন কোনো বাদে এন কথা হবে কইবা, না। বাদে এন কইবা বিলে যে আমার লেট হয়ে যার, আমি লাইন থেকে বার হয়ে যার। টাইম টু টাইম আমার, টাইম টু টাইম বারো, মানে একজন দেখে শুয়ে জি জি শুয়ে কথা কতরা, জি জি, ওইটা অপরাধ নানি? ঠিক আছে, ওটা মাথায় রাখবো ইনশাল্লাহ। 1 ঘন্টা ক্লাস হবে, তার ভিতরে যে তখন পড়া। কইবা মনের মধ্যে কিছু নিবা না, যাতে এটা ধ্যান দিয়া রাখতা, পড়ার টাইমে ধ্যান দিয়া পড়িতা, সব জি আইসি পড়ার মধ্যে। জি জি, ও সিস্টেম বানানো আছে, আজকের প্রথম দিন পড়া দেওয়া হয়ে গেছে, ওই জন্য টেস্টটা সময় লাগছে। জি ঠিক জি, আছে না আপনার তোর কোনো অসুবিধা হ্যাঁ নাই, হ্যাঁ, আমি আমার খালি গ্রুপটা দেখি আর খালি ভাই এক মাঠটা 3বার প্রশ্ন কতরা, আপনি ওটাও কইতরা শুক্রবার, সোমবার, আজকে কি বার? বুধবার ক্লাসের প্রথম দিন ক্লাস একটু, হবে। ক্লাসের প্রথম দিন একটু জানিয়ে দেওয়া হয়, একটু সময় দেওয়া হয়, এ সময় আর পরে গিয়ে দেওয়া হবে না। প্রথম দিকে আছে, ওই জন্য সময়টা আমিও দিচ্ছি, না তো এই সময় আর পাওয়া যাবে না। ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপরেও সবকগুলো বড় বড় আসবে, সেখানে অনেক কাজ থাকে, সেখানে সময় পড়া কমপ্লিট করতে করতে শেষ করার আগে সময় শেষ হয়ে যায়, সেখানে সময় পাওয়া যাবে না এত কথা বলার। আজকের প্রথম দিন অনেকের অনেক কিছু জানে না, ওই জন্য জানিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে আজকের আপনাদের ক্লাস সেখানেই শেষ হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।